নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলুন না সুবহানাল্লাহ। ও আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের স্বপন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, মদিনার ওই ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মাহাতিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আরে শুনিলে মাহাতিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মাহাতিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মাহাতিনার কথা, শুনিলে মাহাতিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মাদিনার কথা, ভুলতে পারে সকল ব্যথা। বুকের ভিতর বেজে ওঠে, বুকের ভিতর বেজে ওঠে, বুকের ভিতর বেজে ওঠে মহানন্দের ঢোল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যারা যারা নবীজির পাগল বসে আছে তারা আমার সাথে বলবেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলিয়ে না, আমি নবীজির পাগল, আমি ওদিক থেকে শুনতে চাই। বলিয়ে না, মোহব্বত সে বলিয়ে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো জোরে জোরে বলো, একটু মোহব্বতে বলো। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মাশাআল্লাহ, পিছে বলে বলিয়ে না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যারা যারা আল্লাহ জবান দিয়েছে তারা জবান খুলে বলবেন, আমি নবীজির পাগল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু মোহব্বতে বলিয়ে, ঝুম ঝুম কর পড়িয়ে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ওদিক থেকে শুনতে চাই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই ধুলবালি মোর, আরে মদিনার ওই ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ও আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আরে যারা যারা ওই সোনার পাক মদিনা শরীফে যেতে চান তারা তারা ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান তারা তারা বলুন না ইয়া হাবিবাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তো একবার মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইহি বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার দিকে কি লক্ষ্য করা যায় না? কে রাস্তা দিয়ে যাচ্ছে ওটা না দেখে আমার দিকে ফলো করা যায় না? আচ্ছা, শেষ করে দেই, শেষ করে দিব কি? দোয়া করে দিচ্ছি। ভালোভাবে বলো। তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি সর্বপ্রথমে বলে দিয়েছি 5 জায়গায় কথা বলা যায় না, আপনাদেরকে এলার্ট করে দিয়েছি। যদি কথা বলেন, আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে কিছু নেকির আশায়, কিছু সওয়াবের আশায়, কিন্তু কথা বলে আপনারা শুধু শুধু সময়টা নষ্ট করছেন। আমার দিকে ফলো করেন, আমার মুখের দিকে তাকান। আমি কি বোঝাতে যাচ্ছি আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝুন। গল্প করার অনেক সময় পাবেন, কিন্তু আজকের এই সুন্দর রাতটি যদি ফুরিয়ে যায়, এত সুন্দর বাগান সাজিয়েছেন জান্নাতের, একদম স্টপ থাকেন। কারণ আমি সর্বপ্রথমেই বলে দিয়েছি 5 জায়গায় কথা বলা যায় না। আপনারা এখানে বসে আছেন মজলিসে, এটা হচ্ছে জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসে আছেন না, এখানে কথা বলা যায় না। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইহি বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, অসংখ্য সাহাবারা বসে আছেন, অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর মুস্কি হেসে বলে, হে আমার সাহাবাগণ, তোমাদের জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে এসেছি, তোমরা কি শুনতে চাও? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার জন্যই তো এতক্ষণ ধরে বসে আছি। আপনি যখন কথা বলতে শুরু করেন ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন আকাশ থেকে আকাশের মণিমুক্তাগুলো আল্লাহর জমিনে ঝরে ঝরে পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলে, হে আমার সাহাবাগণ, তোমাদের জন্য একটা দারুণ সুসংবাদ নিয়ে এসেছি, তোমরা কি শুনতে চাও? আমার নবী বলছেন, মনোযোগ সহকারে শুনতে হবে হাদিসটা। আমার নবী বলছেন, কেউ যদি জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত, জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি খাঁটি মহব্বত নিয়ে একবার আমার উপর দরুদ শরীফ পড়তে পারে, একদম খাঁটি মহব্বত নিয়ে, খাঁটি ভালোবাসা নিয়ে, জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি একবার আমার উপর মহব্বতে দরুদ শরীফ পড়তে পারে, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমি নবী তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফ করব, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সাহাবারা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটা দারুণ সুসংবাদ শোনালেন, এত সুন্দর সুসংবাদ আপনি আমাদেরকে শোনালেন, আমাদের খুশিতে মনটা ভরে গেল। এত সুন্দর সুসংবাদ আপনি আমাদেরকে শোনালেন, আমাদের মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার কদমে কুরবান, আমার গোটা পরিবারের জীবন আপনার কদমে কুরবান, আমার আব্বা আমার জীবন আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দারুণ একটা সুসংবাদ আপনি আমাদেরকে শোনালেন, একটা খুশির সংবাদ আপনি আমাদের শোনালেন যে আপনার উপর কেউ যদি মুহাম্মতে দরুদ শরীফ পড়ে তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আপনি নবী তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাহাব করবেন। ওগো আল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, দারুণ একটা সুসংবাদ আপনি আমাদেরকে শোনালেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের মাঠ তো কঠিন ভয়ঙ্কর মাঠ হবে, জমিনটা তামা হয়ে যাবে, ইয়া নাফসি বলে সমস্ত মানুষ দৌড়াতে শুরু করবে, আকাশ থেকে আকাশের তারকাগুলো এতিম বনের মধ্যে পড়বে, ইয়া নাফসি বলে মানুষগুলো দৌড়াতে শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, এই সূর্যটা আমাদের মাথার এক হাত উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে 12টা, আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে এরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে, কারো হাঁটু থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে, এতটাই দুর্গন্ধ হবে, আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুহূর্তে আপনার হাতের সাথে হাত লাগিয়ে মুসাহাব করলে আমাদের কোনো বেনিফিট আছে কি, আমাদের কোনো লাভ আছে কি? আমার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবাগণ, তোমরা শোনো, কেউ যদি খাঁটি মোহাব্বত নিয়ে, খাঁটি ভালোবাসা নিয়ে একবার জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত একবার আমার উপর যদি কেউ যদি খাঁটি মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে পারে তাহলে তার কি লাভ আছে? বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তার জবান মোবারক খুলে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, আমি একদিন আমার কলিজার টুকরো বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম, যেমনি দরজার সামনে পৌঁছে গিয়েছি তেমনি দরজায় একটা ঠোকা দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরো বেটি ফাতেমা দরজার দুইটি পাট খুলে দিল, বলুন সুবহানাল্লাহ। আমি আমার কলিজার টুকরো বেটি ফাতেমাকে প্রশ্ন করলাম, বেটি ফাতেমা রে, সবেমাত্র একটা ঠোকা দিয়েছি, তুমি কেমন করে দরজার দুইটি পাট খুলে দিলে? বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখে আমার আপনার জান্নাতের রানী বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাওমাও করে কান্না করতে শুরু করে দিলেন। তিনি বলছেন, আব্বা জান, আমি গত 3 দিন ধরে আমি না